2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু জামায়াতে ইসলামের মুখে একটি শব্দ উচ্চারিত হচ্ছে, পাতানো নির্বাচন। জামায়াতে ইসলামী এই শব্দটিকে কেন সামনে নিয়ে এসেছে? আসলেই কি তাদের অভিযোগ সত্য, নাকি এটি শুধুই রাজনৈতিক প্রোপাগান্ডা? পাতানো নির্বাচনের নেপথ্য কি কেবলই রাজনৈতিক ভয়, নাকি প্রশাসনের ভেতরকার কোনো গভীর সমীকরণ? জামাতের এই আশঙ্কা আসলে কিসের ভিত্তিতে? জামাতের দাবি 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক ব্লককে ক্ষমতায় বসাতে প্রশাসনের ভূমিকা ছিল। জামাত দাবি করছে 2026-এ তারই নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। জামাত মনে করছে এবারের নির্বাচনও একটি নীরব পরিকল্পনা চলছে, যা তারা ইউরোপীয় ইউনিয়ন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ের সময় ইঙ্গিত দিয়েছে। একই ইঙ্গিত নির্বাচন কমিশনে গিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টিও। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে নির্বাচন প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলোর মতো। এর আগে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে প্রশাসনকে বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন, দেশে একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন পক্ষপাতিত্ব দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। জামাতের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান প্রশাসনিক কাঠামোর ডিসি এসপিদের পদে এমন কর্মকর্তাদের বসানো হচ্ছে বা পদায়ন করা হচ্ছে যারা সরাসরি একটি বিশেষ দলের আদর্শের অনুসারী। প্রশাসনের ভেতর থেকে তাদের ভাষায় ফেসিবাদের দোসর বা একটি দলের আনুগত্য ব্যক্তিদের না সরালে নির্বাচন হবে স্রেফ একপাক্ষিক। তারা বলছে, মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা যখন কোনো নির্দিষ্ট দলের নেতাদের প্রটোকল দিতে ব্যস্ত থাকেন, তখন ভোটের মাঠে জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়া অসম্ভব। জামাতের দাবি, সরকারের কিছু কর্মকর্তা সরাসরি একটি বড় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। জামাতের আশঙ্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ তারেক রহমান দেশে ফেরত আসার পর দেশের ব্যবসায়ী সমাজ, পেশাজীবী সংগঠন সহ সবাই ছুটে যাচ্ছেন বিএনপির কাছে। সাধারণত নির্বাচনের আগে ব্যবসায়ীদের এমন গণসাক্ষাৎ ইঙ্গিত করে যে ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে। এটি জামাতকে সিগন্যাল দিচ্ছে যে অর্থনৈতিক শক্তিগুলো এখন ক্ষমতার একটি কেন্দ্রতেই সমর্থন দিচ্ছে, আর জামাতের ভয় এখানেই। তারেক রহমানকে বর্তমানে যে নিশ্ছিদ্র ভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে বা সরকারের বিভিন্ন কর্মকর্তারা যেভাবে তার সাথে যোগাযোগ রাখছেন, জামাতেকে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার হিসাবে দেখছে। তাদের অভিযোগ, ভোটের আগেই রাষ্ট্রীয় যন্ত্র তাকে ভাবি প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। তারা প্রশ্ন তুলছে, একজন দলীয় নেতাকে কেন রাষ্ট্রপ্রধানের মতো প্রটোকল দেওয়া হচ্ছে? তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশন। তারেক রহমানের দেশের জেলাগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে জামাত দেখছে আগাম নির্বাচনী প্রচারণা হিসাবে। প্রশাসনের মৌন সম্মতিতে বিএনপি এই আবেগকে ব্যবহার করে মাঠ গুছিয়ে ফেলছে বলে অভিযোগ তাদের। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, প্রশাসন যদি দলীয় প্রভাবমুক্ত না হয়, তারেক রহমানকে যদি বিশেষ সুবিধা দেওয়া বন্ধ না করা হয় এবং বিপ্লবের শহীদদের নাম ব্যবহার করে যদি প্রচারণা না বন্ধ করা হয়, তবে 26-এর নির্বাচন হবে একটি আইওয়াজ। জামাতের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন,
কেন কেবল একটি দলই ভিআইপি প্রোটোকল নিয়ে জেলায় সফর করতে পারছে? যদি মাঠ সবার জন্য সমান না হয় তবে একে পাতানো ছাড়া আর কী বাই বলা যায় বলে দাবি তাদের। তবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।